আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। এই গরমে এই বৃষ্টি আসলে বাচ্চাদের অবস্থা খুবই কাহিল অবস্থানে আছে। বিশেষ করে আমার বড় মেয়েটা দুপুর 12টার দিকে ওকে একটু হোমওয়ার্ক করতে বসাইছিলাম। দেখি যে ঘেমে অস্থির মানে একাকার অবস্থা হয়ে গেছে। মানে ঘাম টপ টপ করে পড়তেছে। এই হঠাৎ করে গরম শুরু, এই হঠাৎ করে বৃষ্টি, বিশেষ করে বাচ্চারা বড়রা সবাই অসুস্থ হয়ে পড়তেছি। বেশ কয়েকদিন থেকে আমার জ্বর জ্বর ভাব, নাক দিয়ে পানি পড়তেই আছে। বাচ্চাদেরও একই অবস্থা, ঠান্ডা মানে গরমের মতো অস্থির হয়ে যায়। ফ্যান ফুল পাওয়ারে দিয়ে রাখতে হয়, আবার বৃষ্টি হইলে বাসা দেখা যায় ঠান্ডা হয়ে যায়, তখন আবার ফ্যানের পাওয়ার কমাইতে হয়। এই চক্করে পরে বাচ্চাদের অবস্থা কাহিল। আর আমার বাচ্চা ইদানিং আটের উপরে এতই প্র্যাকটিস শুরু করছে যে সমস্ত ওয়ালগুলো সে আর্ট করে একাকার অবস্থা করে ফেলছে। সে আর্টে ভীষণ মনোযোগ সহকারে করতে পারে। তো যাই হোক, এই দেড়টা গোসলের সময় তো ভাবলাম বাচ্চাকে নিয়ে একটু সেলুনে যায়। ওরে আল্লাহ, সেলুনে যায় তো মহা বিপদে পড়ে গেছিলাম। বড় মেয়ের চুল কাটা দেখে ছোট মেয়ে আর চুল কাটবে না, লাস্ট পর্যন্ত চুল ছোট মেয়ের না কেটে আসতে হয়েছে। মানে কি যে একটা বিব্রতকর পরিস্থিতিতে প্রত্যেকবারই পড়ি। ভাবছিলাম যে ছোট মেয়ের চুলগুলো কেটে দিব, তাই দেখলাম যে কোরবানি ঈদ চলে আসছে, ঈদটা চলে গেলে কেটে দিব। আর এর মাঝখানে বাসায় এসে কাতল মাছ রান্না, কাতল মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে হালকাভাবে মাছটা ভেজে নিব, কাতল মাছ ভুনা করব। কারণ দেখা গেছে যে দুপুরে খাবার আমি রান্না না করে গেছি। ভাত, তারপরে সবজি ডাল এগুলো সব করে গেছিলাম, যে শুধুমাত্র মাছটাই বাকি রাখছিলাম যে হয়তো বা তাড়াতাড়ি ফিরে করব। তো সুন্দর করে একটি পাত্রে তেল দিয়ে দিলাম, এইখানে জিরা ফোড়ন দিলাম। তো জিরাটা সুন্দর করে কালো হয়ে আসলাম, এখানে সমস্ত মশলা বাটা দিয়ে মাছটাকে কষিয়ে নিব। তো আমি দিছি হলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সবগুলো একসাথে মিক্সড করে আমি এটা বসিয়ে দিছি। আমি মাঝখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ছাড়া আসলে তরকারি কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো যতক্ষণে আমার এই মশলাটা কষিয়ে আসবে ততক্ষণ যখন দেখবেন যে যখন তেলটা উপরে চলে আসে, মাছগুলো ভালোভাবে দিয়ে লাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে বসিয়ে রাখবেন, দেখবেন রান্না কমপ্লিট। তো যে যেখানে আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও যাওয়া মাত্র আমাদের ভিডিও ক্লিক করে দেখতে পারেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আসলে এই ফেসবুকে অনেক দিন থেকে আসি, কিছু যেন একটা করতে পারি। নাহলে আসলে মনটা আস্তে আস্তে ভেঙে যাবে। তা আমি চাই না যে আমার মনটা ভাঙুক, আস্তে আস্তে কিছু সামনের দিকে আগে যাই। আসলে তো হুট করে সব কিছু পাওয়া যায় না। তো আমি মাছটাকে 2বার লাড়াচাড়া করে দিলাম। তো যখন দেখবো যে ঝুল একটু কমে আসছে, হালকা একটু মাখো মাখো টাইপের, তখন আমি নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই কাতল মাছের দু পেঁয়াজু খেতে অসম্ভব টেস্টি একটি খাবার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।